আমি নতুন পুলিশ হিসেবে জয়েন করেছি। কিছুদিন হলো, নতুন জায়গা, নতুন পরিবেশ, মানিয়ে নিতে বেশ কষ্ট হয়। তারপরেও কিছু করার নাই, আমি পুলিশ কোয়ার্টারেই থাকি। সেদিন রাতে আমার ডিউটি ছিল। হঠাৎ একটি রিং আসে থানার ফোনে। হ্যালো, কে বলছেন? আমি থানা থেকে ইন্সপেক্টর তাসিন বলছি। স্যার, বেলি রোডে একটা লাশ পড়ে আছে, আপনাকে একটু আসতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে ঠিকানা টেক্সট করে দেন, কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছাচ্ছি। আমি একটা গাড়ি নিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিলাম। রাতের রাস্তা যেন কুয়াশায় একাকার হয়ে আছে, ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে অন্ধকার, শীতের রাত বলে কথা। একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুর বিড়ালও নাই। বেইলি রোডে পৌঁছে দেখি একটা সাদা কাপড়ে পেঁচানো লাশ, আশেপাশে কেউ না। এখানে কি কেউ আছো? আমার কথা কি কেউ শুনতে পারছো? কাউকে না পেয়ে আমার মনের মধ্যে একটা চাপা ভয় শুরু হলো। লাশটার কাছে যেয়ে দেখি তার মুখখানা একেবারে থেতলে গেছে। সারা শরীর থেকে রক্ত বের হয়ে পুরো সাদা কাপড় ভিজে গেছে। স্যার, আমি আপনাকে কল করেছিলাম। আমি এই পাশটাতে থাকি। আজ রাতে বাড়ি ফেরার পথে লাশটা দেখে আপনাকে কল করি। আহ, কে জানে এমন নৃশংস কাজটা কে করলো? তবে লাশটা তো দেখে মনে হচ্ছে একটা মেয়ের লাশ, আর তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো তার শরীরে আঘাতের দাগ দেখা যাচ্ছে। হতে পারে স্যার, তাইলে ধরেন লাশটা গাড়িতে তুলে দিই। হয়তো ডাক্তারই ভালো বলতে পারবে কি হয়েছিল। আচ্ছা আসেন, লাশটা উঠিয়ে আগে থানায় নিয়ে যাই। আমি আর সেই লোকটা লাশটা ধরে থানার গাড়িতে লাশটা রাখার চেষ্টা করি। আমি দেখতে পাই লাশটা আর কেউ নয়, আমারই কলেজের সেই রূপালী মেয়েটা, যাকে আমি অসম্ভব ভালোবাসতাম। হঠাৎই আমার গা শিউরে ওঠে। আমার চাকুরি পাওয়ার আগেই ওর বিয়ে হয়ে যায়। কতবার বলেছিলাম একটু সময় দাও, কে শোনে কার কথা। যাই হোক, আমি রূপালীর লাশটা উঠিয়ে থানার দিকে রওনা দিলাম। পথের মাঝে এসে আমার মনে হলো পিছন থেকে কে যেন আমাকে ডাকছে। আমি ভয়ে ভয়ে পিছনে তাকালাম, আর যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। পেছনে তাকিয়ে দেখি কেউ নাই, লাশটা নিথর হয়ে পড়ে আছে, শরীর থেকে এখন রক্ত ঝরছে। আমি যতদূর সম্ভব দ্রুত গতিতে গাড়ি চালানোর চেষ্টা করি। কিছু দূর যেতেই আবার সেই অদ্ভুত ডাক ভেসে আসলো। ঘাড় ফেরাতেই দেখি আমার পাশের সিটে বসে আছে লাশটি। কি গো তাসিন, আমাকে চিনতে পেরেছো? আমি তোমার সেই রূপালী। দেখো আজ আমার কি হাল। তুমি তো খুব খুশি হয়েছো আমার এমন অবস্থা দেখে। আসলে তোমার মানে আমি এটুকু বলতে না বলতেই কেমন জানি গলাটা শুকিয়ে কণ্ঠ যেন বাকরুদ্ধ হয়ে গেল। ভয়ে শরীর থেকে অঝরে ঘাম ছুটতে লাগলো। স্পন্দন যেন স্বাভাবিক ছিল না, পুরো শরীরটা হিম হয়ে আসছে। লাশটি আরো উচ্চ স্বরে আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে আজ আমার এই পরিণতি হতো না। কেন সেদিন আমি মাহিনকে বিয়ে করেছিলাম? আমি কি করছি? তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমাকে একটুও সময় দিলে না। তবে ওসব কথা রাখো, তোমার এমন পরিণতির কারণ কি? আমার স্বামী এর কারণ। তুমি সময় হলে সব জানতে পারবে। এবার আমার প্রতিশোধ নেবার পালা। আমি আর কোনো কথা না বাড়িয়ে সোজা থানার দিকে রওনা দিলাম। থানায় পৌঁছে গাড়ি থেকে নামতেই দেখি একটা লোক দাঁড়িয়ে আছে।
তিনি আমাকে দেখা মাত্রই ছুটে আসে আমার দিকে। আমার স্ত্রী বিকাল থেকে নিখোঁজ। অনেক খুঁজেছি, কোথাও তার খোঁজ পাইনি, তাই আপনার কাছে এসেছিলাম। দেখি আপনিও নাই। প্লিজ আপনি কিছু একটা করেন। আপনার স্ত্রীর নাম কি আর কোথা থেকে নিখোঁজ হয়েছে আমাকে বলতে পারবেন? স্যার, ওর নাম হলো রূপালী। আজ সকাল 6টায় বাসা থেকে বেরিয়ে যায়, তারপর থেকে আর কোনো খোঁজ পাইনি। আমি ওই লোকটার মুখে রূপালীর নামটা শুনে আটকে উঠলাম। তার মানে এটাই রূপালীর স্বামী, আর এজন্যই সে আমাকে ছেড়ে দিয়েছিল। মনটা ভীষণ রাগ আর যন্ত্রণায় ভেঙে যাচ্ছিল। যাই হোক, আপনি মিসিং একটা ডায়েরি লিখে যান, কাল সকালে একবার থানায় আসবেন। মাহিন ডায়েরি করে থানা থেকে বেরিয়ে গেল। আমি থানায় এসে আগে ঢকঢক করে 1 বোতল পানি শেষ করলাম। ওদিকে গাড়িতেই রূপালীর লাশ রাখা ছিল। বাইরে থেকে বিকট আওয়াজ হতে শুরু করলো। আমি ছুটে বাইরে এসে দেখি রূপালী তার স্বামীকে মেরে তার শরীর খবলে খবলে খাচ্ছে। সে কি দৃশ্য! আমার এটা দেখে মাথা ঘুরতে শুরু করে, সাথে সাথে বমিও পাই। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। তাসিন, তুমি কোনো স্বপ্ন দেখছো না? আমার স্বামী আর তার অফিসের নারী কলিগ মিলে আমাকে জঘন্যভাবে হত্যা করেছে। ওদের মধ্যে সম্পর্কের কারণে আজ আমার মরতে হলো। ওরা দুজন মিলে আমাকে আমারই ঘরের মধ্যে ফেলে ছুরি দিয়ে মেরেছে। তারপর আমার লাশটা সাদা কাপড়ে বন্দি করে বেলি রোডে ফেলে যায়। কিন্তু তখনও আমি বেঁচে ছিলাম। আমি কিছু সময় পরে অনেক ডাকাডাকি করে কেউ আসে না, আমার শরীর থেকে সব রক্ত বের হতে থাকে। আস্তে আস্তে আমি মারা যাই। আমি হতবাক হয়ে রূপালীর মুখের দিকে তাকিয়ে থাকি। কি বলবো বুঝতে পারছি না। এমন সময় আবার একটি রিং বেজে ওঠে। তাসিন, যাও, দেখো, মনে হয় ওর কলিগের মৃত্যুর খবর এসে গেছে। যাও যাও, আমার প্রতিশোধ নিতে পেরেছি। আমি ফোনটা ধরতেই বাড়িধারা রোডে একটা লাশ পড়ে আছে, একটু তাড়াতাড়ি আসেন স্যার। আমার আর বুঝতে বাকি ছিল না। এখন সবকিছুই পরিষ্কার হয়ে যায় আমার কাছে। আমি দ্রুত বেরিয়ে এসে দেখি সেখানে রূপালী নাই, শুধু মাহিনের লাশ পড়ে আছে। আমি কি যে করব না ভেবে ভয়ে চিৎকার করে উঠি। আমার মনে হলো সব যেন স্বপ্ন দেখছি। হঠাৎ করে আমার পিছন থেকে মনে হলো কে আমার শরীর স্পর্শ করলো। আমি আরো ভয়ে থানা ছেড়ে দৌড়াতে লাগলাম যেদিকে দু চোখ যায়।